শবে বরাত ক্ষমা, রহমত আর নাজাতের এক বরকতময় রাত। এই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করেন আর অগণিত গুনাহ মাফ করে দেন। কিন্তু প্রশ্ন হল, আমরা কি সঠিকভাবে শবে বরাত পালন করছি, নাকি অজান্তে এমন কিছু করছি যেগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শবে বরাতের ফজিলত। হাদিসে এসেছে, শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহ তাআলা আসমানের প্রথম স্তরে নেমে আসেন এবং বলেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। এই রাতকে বলা হয় লাইলাতুল বরাত বা ভাগ্য নির্ধারণের রাত, যা গুনাহ মাফের মহাসুযোগ। শবে বরাত যেভাবে পালন করবেন: 1. নফল নামাজ আদায়। এই রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করুন। 2 রাকাত করে যতটা পারেন পড়ুন। নিয়ত করুন আল্লাহর সন্তুষ্টির জন্য। 2. কোরআন তিলাওয়াত। কোরআনের প্রতিটি অক্ষরের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। 3. তওবা ও ক্ষমা প্রার্থনা। নিজের জানা অজানা সব গুনাহের জন্য আন্তরিক তওবা করুন। 4. দোয়া করুন নিজের ও উম্মার জন্য। মা বাবা, পরিবার, মৃত আত্মীয়, অসুস্থ মানুষ সবাইকে দোয়ায় শামিল করুন। 5. পরদিন রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন। এই নিয়তে রোজা রাখা উত্তম। শবে বরাতে যেসব কাজ থেকে বিরত থাকবেন: 1. আতশবাজি ও অনর্থক আনন্দ। ইবাদতের রাতকে উৎসব বানানো ইসলামের শিক্ষা নয়। 2. নির্দিষ্ট খাবারকে ফরজ ভাবা। হালুয়া রুটি খাওয়া হারাম নয়, কিন্তু এটাকে শবে বরাতের আবশ্যক আমল ভাবা ভুল। 3. কবরকে কেন্দ্র করে বিদাত। কবর জিয়ারত করা জায়েজ, কিন্তু কবর পূজা, মোমবাতি জ্বালানো বিদাত। 4. গান বাজনা ও সিনেমা। এই পবিত্র রাতে নফসের আনন্দ নয়, আল্লাহর নৈকট্য অর্জনই হওয়া উচিত লক্ষ্য। 5. অন্যের প্রতি বিদ্বেষ রাখা। হিংসা, অহংকার, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এদের ক্ষমা থেকে বঞ্চিত করা হয়। শবে বরাতকে কেন্দ্র করে সমাজে প্রচলিত কিছু কুসংস্কার বা ভ্রান্ত কাজ থেকে বিরত থাকা জরুরি। আতশবাজি ও পটকা ফাটানো, অপ্রয়োজনীয় আলোকসজ্জা, বিশেষ খাবারকে ইবাদতের অংশ মনে করা, মাইক ব্যবহার করে উচ্চ শব্দে ইবাদত করা, যা অন্যের ঘুমের ব্যাঘাত ঘটায়। শবে বরাত বছরে একবার আসে। এই রাত যেন আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আজই নিয়ত করুন, গুনাহ ছাড়ব, আল্লাহর দিকে ফিরব।